হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সামনেই তো রথ, 27শে জুন। জুন মাস তো পড়েই গেল, কিন্তু এখনও বর্ষা আসার নাম নেই আর গরম কমারও নাম নেই। তার মধ্যেই আমি দীঘা গিয়েছিলাম, তোমরা তো সবাই জানো, কারণ আমি সব কিছুই শেয়ার করেছি। শুধু এই জগন্নাথ মন্দিরের ভিডিওগুলো এডিট করা হয়নি আর শেয়ারও করা হয়নি, তাই এগুলো নিয়েই চলে এলাম। তো আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম, কারণ যেহেতু যেদিনকে আমরা গেছি সেদিনকেই বেরিয়েছিলাম, কারণ পরের দিন বৃষ্টির একটা আপডেট ছিল বলে, ওয়েদার আপডেট। তো তার জন্য একটুও দেরি করিনি, জাস্ট বিকেল হতেই রোদ্দুরটা একটু পড়তেই আমরা বেরিয়ে পড়েছি। আর ঝিরিঝিরি বৃষ্টিও আমরা মন্দিরে ঢোকার সময় পেয়েছি। আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, অনেকে সামনে গেট দিয়েও ঢুকছে, সেক্ষেত্রে জুতো যেখানে সেখানে রেখেই সবাই ঢুকে যাচ্ছে। তবে এখনও কিন্তু মন্দিরে কাজ কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছ সব কিছু কাজের জিনিসপত্র সব এদিক ওদিক ছড়িয়ে আছে। আর বিশেষ করে 6 নম্বর গেটটা এখনও তৈরি হচ্ছে, কিছুই এখনও হয়নি। তবে এই এক অপরূপ শোভা দেখে এলাম, যেটা নিজের চোখে না দেখলে সেটা আমি ক্যামেরায় কতটা ধরতে পেরেছি, তোমাদের কাছে তুলে ধরতে পারছি আমি জানি না। তবে নিজে চোখে যেটা দেখে এসেছি, মানে সে এক অপূর্ব সুন্দর। আমি দীঘা, পুরী, জগন্নাথ মন্দির, ধাম কোনো কিছু নিয়েই কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাইছি না। তবে এই সৌন্দর্যটা মানে অপূর্ব অপূর্ব, যেটা এক কথায় বলে অপূর্ব। তো জুতো আমরা 6 নম্বর গেটে জুতো রাখার টোকেন দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, সেখানে রেখে আমরা সবাই মিলে একদম ঢুকে পড়লাম। আর প্রথমেই এরকম একটা নাট মন্দিরের মতো আছে, সেখানে মূর্তি আছে বিষ্ণু, তারপরে জগন্নাথ দেবেরও মূর্তি আছে, দেখতে পাচ্ছ। তারপরে একটা জায়গা আসবে, যেটা অপূর্ব, আমার সুন্দর লেগেছে, কারণ সেখানে যেন সেই পদ্ম ফুল গাছ, পদ্ম ফুল আর কি, যেটা জলপদ্ম, সেটাকে যেন তুলে আনা হয়েছে। মানে এত সুন্দর এই শোভাটা, দিনের বেলা কেমন লাগে বলতে পারবো না, তবে রাত্রিবেলা কী সুন্দর লাগছে যে সে বলে বোঝাতে পারবো না। এই জলে প্রচুর মাছ আর ব্যাঙাচিও অনেক দেখলাম, ব্যাঙও দেখেছি অনেক, মানে অজস্র। আর দেখো ধ্বজাটা কী সুন্দর উঠছে, সমুদ্র কিন্তু উল্টো দিকে আর অপোজিটে ধ্বজা ওড়ে, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। যাই হোক, তো আমরা কিছু ভিডিও ফটো তুলে নিলাম এই পদ্ম গাছের এই কাছে আর কি। তারপরে এই যে মূর্তি, এইগুলোর পরে এবার আসবে মেন মন্দির, যেখানে আছে জয় জগন্নাথ। জগন্নাথ দুই ভাই বোনকে নিয়ে একদম বিরাজমান, সে দারুণ দারুণ দৃশ্য। তারপরে মন্দিরটা আলো আঁধারিতে যে এত সুন্দর উঠেছে, আর ওয়েদারও ছিল দারুণ, দেখতেই পাচ্ছ আকাশে ভরপুর মেঘ, মাঝে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, তার মধ্যে এরকম আলো আঁধারি, আহা কি অপরূপ যে শোভা। তার মানে ভেতরে এত সুন্দর কারুকার্য, এত সুন্দর মানে সূক্ষ্ম কারুকার্য, মানে চোখ ভরে দেখেও যেন মনে হবে না ওখান থেকে বেরিয়ে আসি। কিন্তু ওখানে বেশিক্ষণ জগন্নাথ দেবের কাছে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, একদমই দিচ্ছে না, কারণ ওখানে প্রচুর পুলিশ প্রোটেকশান আছে, সব কিছুই আছে। জাস্ট একটু দেখেই একদম তোমাদের বাঁশি বাজিয়ে বারবার আবেদন করছে তোমরা বেরিয়ে যাও, কিন্তু তার মধ্যেই অজস্র ফোন, অজস্র ভিডিও, অজস্র ফটো মানুষ তুলে নিচ্ছে। আর সেই সঙ্গে আমি করিনি ভিডিওগুলো, পুরো ক্রেডিটই তোজোই করেছে, প্রত্যেকটা ভিডিও ফটো সব ওই করেছে। আর তারপরে এত ঘুরে আমরা তো হাঁপিয়ে গিয়ে বসে পড়েছি মন্দিরের পাশেই, এই যে সিঁড়িগুলো, কী সুন্দর ছোট ছোট সিঁড়ি, আমরা বসে রেস্ট নিচ্ছি। আর তোজোর মতো ভিডিও ঠিক বানিয়ে যাচ্ছে আমার জন্য। তো যাই হোক, সবাই হাই বাই করে দিল। তারপরে কিছু ফটো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি, যেগুলো আমি ওখানে গিয়ে তুলেছিলাম, সবাই মিলে গিয়ে ওখানে তুলেছিলাম আর কি। মানে দারুণ এক্সপিরিয়েন্স, আবার যাওয়ার ইচ্ছা রইল, কারণ পুরো কমপ্লিট হয়ে গেলে আরও সুন্দর অবশ্যই লাগবে। তো আবার যাওয়ার খুবই ইচ্ছা রইল। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো। আর কি বলবো, আর কিছু বলার নেই। আর জগন্নাথ দেব, জয় জগন্নাথ, সামনেই রথযাত্রা, সবাই খুব মজা করো, আনন্দ করো, পারলে দীঘা ঘুরে এসো। তবে হ্যাঁ, এখন তো মন্দির বন্ধ থাকবে, স্নানযাত্রা যেহেতু চলছে, যা আপডেট দেখলাম মন্দির এখন বন্ধ থাকবে, মানে দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, টাটা।